অপরূপ টিভি অনলাইন। গণতন্ত্র মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নেত্রী না, সারা বাংলাদেশের জনগণের মা হয়ে গেছে উনি। কারণ এরশাদের আন্দোলন থেকে শুরু করে 24শে আন্দোলন 111 থেকে শুরু করে 24শে খুনি হাসিনার আন্দোলন পর্যন্ত উনি যথেষ্ট ভূমিকা ছিল ওনার, গুরুত্বপূর্ণ। তারপরেও দেশের মানুষ ওনাকে কী পরিমাণ ভালোবাসে এটা শুধুমাত্র ওনার জানা যায় কী পরিমাণ মানুষ হয়েছে। ওই মানুষের ভিত্তিতে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ শোকাহত হয়ে গেছে। এবং বাংলাদেশের অর্থনৈতিক বিশেষ করে 111 থেকে 24 পর্যন্ত আগস্টের অনেক অত্যাচার, নির্যাতন, মামলা হামলা, নেতাকর্মীদের সাথে খুব সুসম্পর্ক গঠন করেছিল। দলের সবাই সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসা ছিল ওনার। ওই রাজনীতিতে অনেক কিছু হয়, কিন্তু সবচেয়ে কি বিষয় হলো ওনার এই দেশের জন্য ওনার হাজব্যান্ড আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানকে হারিয়েছেন। ওনার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো ভাইকে হারিয়েছেন। এবং জনাব তারেক রহমান স্যার 111 থেকে আপনার মনে করেন 17 বছর 18 বছর পর্যন্ত বিদেশে ছিলেন। এরপরও মিথ্যা 111-এর সময় মামলা দিয়েছে মিথ্যা, এবার 15-16 বছর যেটা মিথ্যা মামলা একের পর এক দিয়ে সাজা জ্ঞা করে দিছে, যাদের দেশে আসতে না পারে। ওই হিসেবে মানুষ যে ওনার প্রতি ভালোবাসা, উনি চাইলে বিদেশে চলে যেতে পারতেন। আমার লাইফের মধ্যে বাংলাদেশে আমার বলতে বাংলাদেশের কারো জানাতা হয় নাই। প্রথমত আমাদের মহান স্বাধীনতা ঘোষকের একটা বিশাল জানাতা হয়েছিল, এরপর হলো আমাদের এটা বিশাল জানাজা। এত বড় জানাজা আর বাংলাদেশে কোথায় হয় নাই। এবং এটা তো দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, সব ব্যস্তর মানুষ ওনাকে শ্রদ্ধা করছে, যার কারণে ওনাকে সবাই, উনি কিন্তু ইন্তেকাল করছে, কেউ মারা গেছে ওটাও কেউ বলতেছে না। উনি আমাদের মাঝে আছে, ছিলেন এবং থাকবেন, আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন। আমরা আপনাদের পক্ষ থেকে সেন্টার থেকে যদি কোনো মানে বলে আপনাদের পরিচালনা করতে বলে, আপনারা আগামীতে কি করতে হচ্ছে? ইনশাল্লাহ আমরা আগামীতে উনি যেভাবে রাজনীতি, দেশের প্রতি ভালোবাসা মানুষকে শিখিয়েছেন, ওইভাবে আমরা নিজেদেরকে বিশ্বসন দিতেও রাজি আছি। আমরা ওইভাবে রাজনীতি করব যাতে বাংলাদেশের জনগণ ওই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে। বিশেষ করে আমাদের আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান স্যার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান হবেন উনি, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা, সবাই ওনার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের জনগণের জন্য। আমরা শুনেছি চট্টগ্রাম দর্শন থেকে আপনার আগামী নির্বাচন করতে যাচ্ছে। আমি আসলে ওই 18 সালে নমিনেশন নিয়েছি। ওই যেহেতু এখানে আমার তৎকালীন সময় একটু ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, তো যার কারণে আমার সাথে এখানে অনেক মামলা হামলা, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমি নমিনেশন নিয়েছি, হয়তো তখন সিনিয়র হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুল আল নোমানকে প্রাধান্য দিছে। পরবর্তীতে আমরা আসবো। তো এখন যাই হোক, এটা আমরা চেষ্টা করছি, দলে যাকে ভালো মনে করে তাকে দিবে, আমরা সবাই তার সাথে কাজ করব। আর আগামীতে দল, আমি যদি উপযুক্ত হই দলের জন্য, দল আমাকে দিবে, আমি নির্বাচন করব। আর নাহলে যাকে দিবে তার পক্ষে হয়ে কাজ করতে হবে। আচ্ছা, আপনি জানেন ভাইয়া, চট্টগ্রাম দর্শনের পক্ষ থেকে মরহুম আপনাদের নেতা আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান সাইদ আল নোমানকে আপনার নমিশনটা দিয়ে হয়েছিল চট্টগ্রাম আমাদের দর্শন থেকে। ওনাকে যে নমিশনটা যে দিয়েছে আপনাদের উত্তর 26 উত্তর হাসির ওয়ার্ডের পক্ষ থেকে, আপনি কতটুকু সহযোগিতা করবেন? দেখেন, আমি নিজে একজন এমপি ক্যান্ডিডেট প্রার্থী ছিলাম। তো দল যেহেতু ওনাকে দিছে, আমরা তো ওই 26 নং ওয়ার্ড হিসেবে রাজনীতি করি নাই, চট্টগ্রাম 10 আসন হিসেবে রাজনীতি করছি। তো আমরা রাজনীতি করছি মূলত এই একটি ভোট দেওয়ার জন্য, স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আন্দোলন করে সংগ্রাম করে। আমরা যেমন ধরেন তৎকালীন সময় আমরা আগুনের মিছিল করছিলাম, যেটা ওই মশাল মিছিল বলে। এরপর কাপুনের মিছিল করছিলাম, বাঁশের মিছিল করছিলাম সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে। ওই হিসেবে আমরা নিজেকে ওইভাবে তৈরি করে তুলছি যাতে চট্টগ্রাম 10 আসনের জনগণের প্রত্যাশা হিসেবে আমি নিজেকে ওইভাবে তৈরি করলাম। এখন যেহেতু সাইদ আল নোমান বা নোমানের লেগে দিছে নমিশন, তাহলে ওইটা আমরা ওইভাবে দলের, আমরা আমাদের মার্কেটে দানের, আমরা দানের জন্য সবাই কাজ করবো ঐক্যবদ্ধ হয়ে।
ওটা কোনো ব্যাপার না। তবে আগামীতে দেখা যাক, রাজনীতিতে হচ্ছে ধৈর্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, শেষ বলতে তো কিছু নাই, সুদিন তো আসবে তবে ইনশাল্লাহ। আরেকটা বিষয়, দীর্ঘ 17 বছর আপনারা কোনো ভোট দিতে পেরেছিলেন কিনা? না দীর্ঘ 111-এর পর থেকে আমরা আসলে ভোট দেওয়ার তো প্রশ্ন আসে না। ভোট ওইখানে কেন্দ্র দখল এবং একচাটিয়া, বিশেষ করে ওনাদের পুলিশ লীগ বাহিনী, প্রশাসন এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং জাল ভোট, এটা জাল ভোট আপনার 111 থেকে শুরু করছে, আপনার রাইতে 10টা বাজে কেন্দ্র দখল করছে, 12টা থেকে এটা নিষেধাজ্ঞার ভোট শুরু করছে, সকাল 8টার ভিতরে ভোট ক্লিয়ার। পরবর্তীতে ওনারা ওই মানুষকে দেখানোর জন্য লোভনীয় 2-4টা দিনের 1-2টা পর্যন্ত ভোট দেখাইছে, অনেক কাস্টিং দেখাইছে। পরে আপনার ভোট কেন্দ্র যারা গেছে তাদেরকে বলছে ভোট হয়ে গেছে, তোমরা চলে যাও। ভোট ওরা হয় নাই, কিন্তু বাস্তব হয়েছে যে জাল ভোটে বাক্সা পড়াই দিছে। পরবর্তীতে এরা ওই জাল এমপি ভোট, অবৈধ সরকার গঠন করছে, অবৈধ এমপিদেরকে নিয়ে গঠন করছে সরকার। ওই আপনারা তো দেখলেন ওই অবৈধ করতে করতে 3বারের মধ্যে আসে 24 সাল 5 আগস্ট এদের পতন হয়েছে। তবে আপনি জানেন যে তারেক রহমান আপনাদের একটি একত্রিত একটা রূপ দেখা দিয়েছে। মানে আপনাদের আমাদের সারা বাংলাদেশের মধ্যে যদি ক্ষমতা আসতে পারে, কি উন্নয়নের মধ্যে থাকতে পারে আপনি একটু বলেন। 31 দফা এটা আমাদের এই 5 আগস্টের আগে থেকে ওইটা 19 দফা ছিল এটা। যে 19 দফা ছিল, পরবর্তীতে আমাদের 31 দফা আসছে। এটা আসলে আমরা যেভাবে রাজনীতি গঠন, সামনে সরকার গঠন করবে জনগণ ভোটের মাধ্যমে, ওই বৈধ সরকারের মাধ্যমে আমরা ওইটা ওই পরিবেশন ওইভাবে হবে যাতে করে দেশের জনগণ ওই 31 দফার মাধ্যমে নিজে বুক করতে পারে, দেশের কাজে উপকার হতে পারে জনগণের কাছে। ওইটা আমরা এই দেশনায়ক তারেক রহমান স্যার যখন আসছে, উনি বিশাল বাংলাদেশের জন্য সৌভাগ্যময় প্ল্যান নিয়ে আসছে, হ্যাপি প্ল্যান। তো যার কারণে বিস্তারিত পরবর্তীতে আপনারা এটা দেখবেন। কিভাবে আপনারা চট্টগ্রাম দর্শককে আগামীতে সাজাবেন? আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে সবাই সর্বপ্রথম ফেব্রুয়ারি যেটা ইলেকশন, আমাদের জাতীয় ইলেকশন, সর্বস্তরের মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এইভাবে। তো এই ভোট দেওয়ার পর যদি সরকার গঠন হয়, ওই সরকারের গঠনের মাধ্যমে আমরা এই দেশের প্রথমত মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে, এবং বিশেষ করে প্রত্যেকটা থানায় যেগুলা ঘুষ লেনদেন, অবৈধ লেনদেন করে বা ওই মিথ্যা মামলা ভাসানো হয়, ওগুলোর বিরুদ্ধে আমরা সজাগ করব, যাতে ওই ইলিগেল কোনো কাজ জড়িত না হয় প্রশাসন। বলছেন আগে সরকারের, মানে আমার সরকারের এখন কিছু পুলিশ কর্মকর্তারা এখনো আছে। জি আছে এটা কিছু না। গত সরকারের হাসিনা যেভাবে 15টি বছর 16টি বছর ওনারা গঠন করছে, ওইখানে পুলিশ দেখেন একটা লোহা আর একটা চম্বুক দীর্ঘদিন একসাথে থাকলে ওই লোহাটা চম্বুকে একটু একটু পরিণত হয়। ঠিক ততরূপ এই যে কুনি হাসিনা এতগুলো মামলা হামলা, গুম, ক্রসফায়ার, এগুলো করতে করতে এক পর্যায়ে প্রশাসন লীগ এদের সাথে এমনভাবে লিপ্ত হয়ে গেছে, 5টা যদি কুনি হাসিনার পক্ষে কাজ করে আর 5টা সেই নিজের জন্য কাজ করছে। তার বাস্তব প্রমাণ হলো ওসি প্রদীপ। ওই প্রদীপ অনেকগুলো মার্ডার করছে, করতে করতে পরবর্তীতে মেজর সিনহাকে হত্যা করছে, যার মাধ্যমে ওনার পতনে গেছে। তো আসলে এটা তো পুরো প্রশাসন এমনভাবে লিপ্ত করানো হয়েছে, এটা এরা আন্দোলন বা দমানোর জন্য না, এটা টার্গেট ছিল প্রমোশন হওয়ার জন্য। তো প্রমোশনের জন্য এরা এই অবৈধ কাজগুলো করছে, নিরহ বাঙালি হত্যা করছে। এই জুলাই আগস্টের 5 পর্যন্ত, এর আগে 15-16 বছর আমাদের অনেক নেতাকর্মী গুম করেছে, হত্যা করেছে, গুম করেছে, ওই মিথ্যা মামলা দিয়েছে। এখন মনে করেন দেশের জন্য, দেশের জনগণের জন্য মানুষ রাজনীতি করছে। ওই যারা রাজপথে ছিল জীবন বাজি রেখে তো রাজনীতি করছে। তো আমি চাই আগামীতে প্রশাসন, বিশেষ করে প্রশাসনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। প্রশাসন ওই অবৈধ কাজ বন্ধ করতে হবে প্রশাসনের, যেগুলা আপনাকে এই প্রশাসনের মাধ্যমে যাতে ওই সাধারণ মানুষ কষ্ট না পায়। রাজনীতি মামলা শুধু রাজনীতি মামলা প্রয়োগ করা হোক, রাজনীতি মামলার বাইরে সে ইনকাম করার জন্য অবৈধভাবে রাজনীতি মামলা বই লাগিয়ে বা টাকা ইনকাম করতেছে, এগুলো বন্ধ করতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি জানেন এখন মাদক আসক্ত হয়েছে আমাদের যুব সংস্থা। জি আপনারা যদি নির্বাচিত হয়ে আসতে পারে জি জি প্রশাসন থেকে,
প্রথমে আপনাদের এই আসনগুলোকে আপনারা কিভাবে সাজাচ্ছেন মানে ছেলেদের জন্য যুবকদের জন্য মানে খেলার মাঠটা করে জি আমরা আসলে দেখেন আমরা সারা বাংলাদেশে মাদক মুক্ত, ওইটা আমাদের সবসময় একটা থিওরি ছিল এবং ওই মাদক তো ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে ফেলবে। তো আমরা চাচ্ছি মাদক মুক্ত সারা বাংলাদেশের, বিশেষ করে ওই কুমিল্লা বর্ডার, ওই কক্সবাজার টেকনা বর্ডার, এগুলা প্রথমত হ্যাঁ ওটা ইয়া করতে হবে। এর পরবর্তীতে সারা বাংলাদেশে যাদের মাদক যারা বেচা বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ওইটার সাথে কিছু প্রশাসন মানুষও জড়িত। তারা তো সরাসরি আর করতে পারে না, প্রশাসন সাপোর্ট দিলে তারা ওইটা করতে পারে। তো আমরা প্রশাসনে যারা ওইভাবে সাপোর্ট দিবে তাদের বিরুদ্ধে আমরা একটা অ্যাকশান নিব। এই পরবর্তীতে এটা যাতে মাদকের একটা এই নতুনভাবে আইন সংশোধন করা হয়, মাদকের সাথে যারা সম্পৃক্ততা থাকবে বেচা কিনা বা মাদক সেবা করা এক জিনিস আর মাদক বেচা বিক্রি করা ভিন্ন জিনিস। না আপনাদের দেশ নাই আমাদের কিন্তু 23 নম্বরের কথায় লেখা আছে মাদক সমূহ বন্ধ করতে হবে। জি জি মাদক কমপ্লিট, আমরা মাদক চাঁদাবাজি এবং এই ভূমিদস্যু এগুলা সবগুলা ওই আমাদের দ্বারার মধ্যে আছে, সবগুলা ওগুলো আমরা ভবিষ্যতে বন্ধ করে দিব। এগুলা বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিব না। এটার সাথে যারা সম্পৃক্ত আছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সবাইকে একসাথে এটাতে এই নিয়ন্ত্রণ আনতে হবে, আইনের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ আপনাকে। পরিশেষে আপনার পদবী আর পরিচিতি একটু বিশেষ পরিশেষে আসলে দেখেন আমি তো 111 থেকে 24 পর্যন্ত গুরুত্বপূর্ণ, তখন তো মনে করেন খুনি হাসিনা বিরুদ্ধ আন্দোলন সংগ্রাম লড়াই করেছে। যেহেতু আমাদের দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার বলেছেন যার যার স্থান থেকে শক্তিশালী করে আন্দোলন সংগ্রাম করার জন্য, প্রতিবাদ করার জন্য, ওই হিসেবে আমরা এই অফিস করছি। এর আগে আরেকটা অফিস ছিল, ওটা দখল করে ফেলছে এই নৌমন্ত্রীর লোকজন। পরবর্তীতে খুনি হাসিনার এখন আমরা এটা করছি। এটা করার পর আমাদের নেতাকর্মীরা অনেক খুশি হয়েছে। তৎকালীন সময় এটা 22 সালে করছিলাম। খুনি হাসিনার মানুষ এই ওদের মুখের উপর আমরা এটা করার পর আমাদের লোকজন অনেক সাহস বেড়ে গেছে। ভবিষ্যৎ আমরা চিন্তা ভাবনা ছিল ওই এমপি ইলেকশন, যেহেতু পদ পদবীর ক্ষেত্রে আছে, আমি দুইটা রাঘব বোয়ালের মাঝখানে ছিলাম আমাদের দলের মধ্যে, যার কারণে হয়তো আমাকে ওইভাবে তৎকালীন সময় মূল্যায়ন ওইভাবে উঠে আসে নাই। ভবিষ্যতে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব আছে তারেক রহমান সাহেব, তার অবশ্যই মূল্যায়ন হবে। আরেকটি বিষয়, একটা কথা বলি জি রাজনীতি করছে তাদেরকে মূল্যায়ন, এটা হলো ওই বাস্তবতা। কিন্তু দেখা গেছে এখানে যিনি এমপি ইলেকশন করার চিন্তা ভাবনা করছে উনি নিজেকে আয়ত্তে নেওয়ার জন্য খুনি হাসিনা দূষণকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এটা দলের জন্য না, এটা ব্যক্তির জন্য করছে। বর্তমান কমিটিগুলো যেগুলা মাঠ পর্যায়ে করছে, ভবিষ্যতে আমরা যারা তেগি আছে তাদেরকে তুলে আনতে হবে। তেগিদেরকে অবশ্য মূল্যায়ন করা হবে যাতে করে প্রশ্নবিদ্ধ না হয়। আপনার এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা তেঁতুলের টক করলে দুধ যেরকম নষ্ট হয়ে যায়, ঠিক ততটুকু দলের মধ্যে দূষণরা ঢুকলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বাস্তবে আপনারা উপলব্ধি করতেছেন সোশ্যাল মিডিয়াতে। আগামীতে যেমন আপনারা যদি নির্বাচিত হয়ে আসতে পারেন, জাতীয়বাদী দল বিএনপি আসতে পারে, তারেক রহমানের সাথে একটি ঘোষণা চাঁদাবাজ মুক্ত। জি জি আপনাদের পক্ষ কি আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশে, এটা শুধু এখানে না, সারা বাংলাদেশে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাস সম্পূর্ণ নিম্ন করে ফেলবে। এটা আইনের মাধ্যমে প্রসেস করে আনতে হবে। আর যেগুলো একটা বিশেষ করে এই 5 আগস্টের পরে প্রশাসন পক্ষ থেকে একটা চাঁদাবাজি ট্যাগ দিছে, বিভিন্ন আমাদের লোকজন থেকে চাঁদাবাজি, এবং আমাকে থানায় 2বার নিয়ে গেছে। প্রথমে একবার বৈঠক হয়েছে, পরবর্তীতে আবার বৈঠক হয়ে আমাকে চাঁদাবাজি ট্যাগ দিচ্ছে তারা। তো ওইটা আমি যেহেতু একটা হালিশহর থানায় খুনি হাসিনার জন্য মামলা করছি 16 সালের, আমাদের গণতন্ত্র মাস জন্মদিন পালন করার কারণে আমার ওই অফিসের মধ্যে হামলা হয়েছে। আওয়ামী লীগের নৌমন্ত্রী ছিল তৎকালীন সময় এবং ভারতের লর্ড এজেন্ট ওসি প্রণব চৌধুরী ছিল প্রশাসন, ওনারা মিলে আমাকে ওইখানে হামলা করছে। আমার লোকজনকে গ্রেপ্তার করে থানা নিয়ে গেছে, হালিশহর থানায় পুরনটাই, এখন তো নতুন হয়েছে। তো ওইখানে আমাদেরকে প্রচুর নির্যাতন করছে, আমাদের থেকে অনেক টাকা চাঁদা নিয়েছে, দফায় 2বার চাঁদা নিয়েছে হালিশহর থানায়। এবং কোর্ট থেকে জামিন নিয়ে আসার পর ডিবি আমার প্রধান আমাকে তাম্বিরা আমার থেকে চাঁদা নিয়েছে। তো ওইটা আমরা তৎকালীন সময় নির্যাতনের শিকার হয়েছি। আমার অফারও ছিল আমি একটা কেকের আয়োজন, জন্মদিন যেহেতু একটা কেক ছিল, কেক ওইটা আমরা যেহেতু এখানে রাজনীতি করি 10 আসনের, তো সবাইকে নিয়ে একটু যেহেতু কেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ওই 144,
ওই ম্যাডাম গণতন্ত্র মা দেশ বেগম খালেদা জিয়ার জন্মদিন কেউ পালন করতে পারবে না সারা বাংলাদেশে। যে কত সালে করছিলেন? এটা 2016 সালে 14 ইলেকশনের পর ওরা একচেটিয়ে সারা বাংলাদেশ দখল করে ফেলছে প্রশাসন দিয়ে, যার কারণে ওই জন্মদিনের উপর তারা বেশি ক্ষুব্ধ ছিল। তো আমরা যেহেতু জন্মদিন ম্যাডামের ওনাদের শেখ মুজিবের মৃত্যুদিন ছিল 15 আগস্ট, ওইটা সকালে প্রোগ্রাম, তো আমরা সকালে প্রোগ্রাম বাদ দিয়ে আমরা ওইটা বিকালে প্রোগ্রাম নিয়ে আসি 4টার দিকে। তো 4টার দিকে আনার পর ওরা আমার 3টার দিকে আমার অফিসে হামলা চালিয়েছিল, যেহেতু আমার ওখানে 360 জন লোক অ্যারেঞ্জ করেছিলাম আমরা, তো ওইখানে হামলা করে আমাদেরকে নিয়ে গেছে। তো ওদের প্ল্যান ছিল যে জন্মদিন কোনোদিন পালন করতে পারবে না। তখন আপনারা কোনো মামলা নেয় নাই ওরা? না না, আমার তখন কোনো মামলা তো প্রশ্ন আসে না, আমাকে তো খরচ ফাইয়া দেওয়ার জন্য এরা ইয়া করছে, আমার টাকার কারণে আমি আর খরচ ফাইয়ের থেকে বাঁচছি, নাহলে তো আমাকে খরচ ফাইয়া দিয়ে দিত। এটা ওর কোনে হাসিনা ওদেরকে হুকুম দিয়ে দিছে খরচ ফাইয়া দেওয়ার জন্য, এরা টাকার বিনিময় আমাকে প্রথম পর্যায়ে ছাড়ে দিছে। পরবর্তীতে যখন আমার আইফোন মোবাইল, আমি আদালত থেকে জামিন নিয়ে আসছি, আইফোন মোবাইলের জন্য গেছি, তখন আমার ওই কর্মীদের 37টা মোবাইল ছিল, একটা আইপ্যাড ছিল, ওগুলো আনার জন্য গেছে, তখন আমাকে আবার গ্রেপ্তার করছে। আবার গ্রেপ্তার করে আমাকে চরম নির্যাতন করছে, মায়ের অজ্ঞান করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করাইছে। এরা মনে করছে আমি মরে গেছি, আল্লাহর রহমতে 5 দিন পর মনে আমি জ্ঞান আসছে, ওইখান থেকে আবার আমাকে আদালতে তুলছে। তোলার পর এর আগের দিন রাত্রে আবার ওইখান থেকে আমাকে নিয়ে যেতে চাইছিল, ওইখানে যারা রোগী ছিল তারা আমাকে আবার পাড়া দিছে, ওইখান থেকে নিয়ে যেতে পারে নাই। পরবর্তীতে আমাকে আদালতে সাবমিট করছে, আদালতে বলছে ওনাকে তো 2 দিন আগে জামিন দিছি, এখন আবার কেন আসছে, তখন উনি বলছে যে ওই মামলায় মোবাইল আনতে গেছে, সেই জন্য ওনাকে আবার গ্রেপ্তার করে নির্যাতন করছে, পরে আমাকে আবার জামিন দিছে। আচ্ছা, শুধু আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। যে আমার নাম মোহাম্মদ কিং আলী, আমি ওই চট্টগ্রাম 10 আসনে এমপি প্রার্থী ছিলাম, এবং চট্টগ্রাম 10 সর্বস্তরের মানুষের জন্য আমি কাজ করতেছি, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে বসবাস করতে পারে। আমার এখানে কোনো ভেদাভেদ নাই, ওই স্থানীয় বা বহিরাগত ওইটা কোনো বিষয় না, আমরা সবাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক। এই টাঙ্গাইল থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান স্যার আসছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। অপরূপ টিভি অনলাইন।